আমার ছোট ভাই আইছিল রাসেল। মাত্র বাইরের থেকে এলাম, দাও বাজারে লিস্ট দাও, বাজার করে নিয়ে আসি। বাজারে লিস্ট দিয়ে কি করবা? আমার সম্মানিত শালা, তোমার আপন ছোট ভাই আইছি, তার আদর আপ্যায়ন করতে দিব না, ভালো মন্দ খাওয়াই দিব না। দাও বাজার লিস্ট দাও, বাজার করে নিয়ে আসি। কোনো আপ্যায়ন করা লাগবো না, ও আইসা চলে গেছে। কি কও, চলে গেছে মানে? হ্যাঁ। বইনের বাড়িতে আইসা 2 দিন না থাকা বইনের আদর আপ্যায়ন না নিয়ে চলে গেছে? আইছিল কেন? আপা আমি বিদেশ যাম। কি বিদেশ যাবি? বিদেশ যাবি কি করতে তুই? বিদেশে আমি কাম করবো। মা গো মা, যে বাংলাদেশে বৈশা কিছু করতে পারে না, মার কোলে বৈশা কিছু করতে পারতেছে না, সে বিদেশ যায় নাকি কাম করবো? কি কাম করবি তুই বিদেশে? দেখো আপা, মার কোলে বসে ছিলাম বললে তো কোনো কিছু করতে পারিনি। চাকরি করতে গেলাম হইল না, ব্যবসা করতে গেলাম সেটা লস খেলাম। দেখো আপা, আমি আর লস করতে চাই না। আমি বিদেশ যাবো, বিদেশে আমি কাম করবো আপা। ঠিক আছে, তুই যদি বিদেশ যায় কিছু করতে পারোস তাহলে কর, না করছে কি যা বিদেশ। আপা বিদেশ গেলার কইলে তো হইল না, টাকা তো লাগবে। হ্যাঁ, বিদেশ যাইতে তো টাকা লাগবো। তো কত টাকা লাগবে? আপা আমি তো মালয়েশিয়া যাইতে দিছি, এই মালয়েশিয়া যাইতে 3 লাখ টাকা লাগবে। 3 লাখ টাকা? 3 লাখ টাকা তুই কই পাবি? আপা আমি 3 লাখ টাকা কই পাবো? এর লিগে তো আমি তোমার কাছে আইছি আপা। তুমি যেমনি হোক আমার 3 লাখ টাকা ম্যানেজ করে দাও। তুই কি পাগল হয়ে গেছিস? 3 লাখ টাকা আমি কই থেকে পাবো? আমি কি চাকরি করি যে আমি তোরে 3 লাখ টাকা দিব? আপা তুমি যেমনি হোক তুমি 3 লাখ টাকা আমার জোগাড় করে দাও, আমি তোমার পথে দিতেছি। বিদেশে আমি কাম করে তোমার টাকা আমি শোধ করে দিই। এই তুই কি সত্যি সত্যি পাগল হয়েছিস? আমার কাছে 3 লাখ টাকা থাকলে তো আমি কত কিছু করতে পারতাম। আমার কাছে 3 টাকাও নাই, আমি তোর টাকা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তোর দুলাভাইয়ের সাথে কথা বললা কোনোভাবে ম্যানেজ করতে পারে কিনা। আমার 2-3 দিন সময় দে। আপা ম্যানেজ স্যার, তুমি যেমনি হোক তুমি আমার 3 লাখ টাকা দিবা। 3 লাখ টাকা তো বললেই তো আর হয়ে গেল না, যে টাকার ব্যাপার তো আমি দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। তোর দুলাভাইয়ের সাথে কথা বলি। কি কও, তোমার ভাই ও বিদেশ যাবো? ও বিদেশ গিয়ে কি করবো? এমন ভাবে কইতেছো তো বিদেশ যেতে পারবো না? ও বিদেশ যাই কি করবো মানে? মানুষ যায় যা করে তাই করব, চাকরি করব, কাজ করব। আচ্ছা, কাম করুক আর চাকরি করুক, বিদেশ যাক, দেশে থাকুক, যা কিছু দায়িত্ব তা আমার উপর তো চলে গেছে। তোমারে কইতেছি টাকা লাগবো না বিদেশ যাইতে, ওর ওই 4-5 লাখ টাকা লাগবো। তো 3 লাখ টাকা চাইছে। মাত্র 3 লাখ টাকা? 3 লাখ টাকা চাইছে, দিয়ে দাও। এমন ভাবে কইতেছো মনে হয় আমি চাকরি করি, বিজনেস করি, আমার কাছে কারি কারি টাকা, আমি 3 লাখ টাকা দিয়ে দেবো। আমি টাকা পাবো কোথায়? তাহলে টাকার কথা তুমি আমারও কইতেছো কেন? তোমার কইতেছো তুমি তারে টাকা দিবা তাই। তুমি কি পাগল হয়ে গেছো কেন? আমি ওরে 3 লাখ টাকা দিব, এই টাকা দিয়ে বিদেশ দিব? আমি 3 লাখ টাকা পাবো? আমি পাগল হই নাই কেন? তোমার না অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা আছে, ওই 1.5 লাখ টাকা দিবা আর 1.5 লাখ টাকা ম্যানেজ করে দিবা। দেখো, ওই টাকা আমি সঞ্চয় করছি আমাকে ভবিষ্যতে লেগা। ভবিষ্যতে যদি কোনো খারাপ কিছু হয় যাতে ওইটা কাদা উঠতে পারে, এই জন্য টাকা সঞ্চয় করছি। তোমার ভাইয়ের বিদেশে যাওয়ার লেগে আমি টাকা সঞ্চয় করি নাই, বুঝছো? আমার ভাই মানে? আমার ভাই মানে তোমার কেউ হয় না? আমার ভাই হয়, শালা হয়। এই জন্য কি তারে আমার সঞ্চয় টাকা দিয়ে দিতে হইব? আমি যদি ওর টাকা দেই তাহলে কি আমার টাকা কোনো দিন ফেরত দিতে পারবো? পারবো। ও ফেরত না দিতে পারলে ওটার গ্যারান্টি আমি নিলাম। তুমি ওরে টাকা দাও, যেভাবে হোক ম্যানেজ করে দাও ওরে টাকা। টাকার গ্যারান্টি? হ্যাঁ আচ্ছা, ধরো 1.5 লাখ টাকা আমি ওরে দিলাম, বাকি 1.5 লাখ টাকা কেন বললাম না ম্যানেজ করবা, ধার করে দিবা। 1,500 টাকা না, 1.5 লাখ টাকা। মানুষ আমার জন্য টাকা নিয়ে বসে রয় নাই যে আমি চাইলাম আর 1.5 লাখ টাকা আমার দিয়ে দিব। তার মানে কি? তুমি কি বলতে চাইতেছো? আমার ভাই বিদেশে যাব, সেখানে তুমি কোনো সহযোগিতা করবে না? না, আমি কোনো সহযোগিতা করতে পারবো না। তুমি খাওয়ান রেডি করো। শোনো, রাসেল আমার ছোট ভাই, একমাত্র ছোট ভাই। আমার তো আর কোনো ভাই বোন নাই। এখন ও এত শখ করছে বিদেশ যাওয়ার জন্য, আমাদের উচিত না এই মুহূর্তে ওকে সাহায্য করার? অবশ্যই উচিত, কিন্তু আমার না, তোমার উচিত। তোমার ছোট ভাই, তোমার দায়িত্ব। তোমার ছোট ভাইয়ের দায়িত্ব তুমি পালন করো, আমি পারব না।
ঠিক আছে আমার ছোট ভাই, তুমি রাগ করতেছো কেন? রাগ করো না, যেভাবেও টাকাটা ম্যানেজ করে দাও না। আমি তো তোমার বারে বারে কইতাছি যে আমি টাকা ম্যানেজ করে দিতে পারুম না। তুমি ম্যানেজ করতে না পারলে তুমি তোমার ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে দাও। আমার ছোট ভাই মানে তুমি কি মুরাদের কথা কইতাছো? হ্যাঁ, মুরাদের অবস্থা তো এখন ভালো, তুমি ওর কাছে টাকা চাইলে ও না করবো না। দেখা লতা, ও না করবো না হ করবো এটা পরের বিষয়। আমি আমার ছোট ভাইয়ের কাছে টাকা ধার চাইতে পারবো না। এটা কেমন কথা কইলা? তোমার ছোট ভাইয়ের কাছে তুমি টাকা চাইতে পারবে না? আমগো যে বড় ভাই ছোট ভাই সম্পর্ক, ওই সম্পর্ক তুমি রাখছো? এই সম্পর্ক তো তুমি নষ্ট করছো। আমগো দুইটা ভাইয়ের মধ্যে কত ভালো সম্পর্ক ছিল, তোমার কি মনে নেই লতা? কত কাহিনী কইরা কত নিষ্ঠুরভাবে আমগো দুইটা ভাইরে তুমি আলাদা করছো। আজকে একটা বছর হয়ে যায় আমি আমার ভাইটারে দেখি না, ওর লাগে আমার কোনো যোগাযোগ নাই। আর এখন আমি ওর কাছে গিয়ে টাকা ধার চাইতে মনে। শোনো, অনেক কিছুই ঝামেলা হয়, তাই বলে কি বিপদের সময় আত্মীয় স্বজনের কাছেই যায় সাহায্য চায়। তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি সাহায্য চাইবে না? তোমার ছোট ভাই যখন বিপদে পড়ছে তখন তোমার আত্মীয়ের কথা মনে পড়ছে, আর আমার ছোট ভাই যখন বিপদে ছিল তখন তোমার আত্মীয়তার সম্পর্ক কইছিল। তুমি কি সবকিছুতে আমার দোষ দিতেছো? অবশ্যই তোমার দোষ, সব দোষ তোমার। আমরা দুইটা ভাই, আমরা দুই ভাইয়ের মধ্যে কত মিল ছিল। একটা সংসারে দুইটা ভাই কত মিলমিশ করে থাকতাম, মানুষ আমাকে দিকে গর্ব করত। মানুষ কইতো দেখো দুই ভাইয়ের মধ্যে কত মিল। তুমি লতা, তুমি আমগো দুই ভাইয়ের সম্পর্ক নষ্ট করছো। আর আজকা তোমার ভাইয়ের প্রয়োজন হয়েছে তখন আমার ভাইয়ের কথা তোমার মনে পড়ছে। লতা, তুমি ভুলে গেছো লতা, তুমি কি করছো? তুমি সব ভুলে গেছো। ভাইয়া, ভাবি, কই তোমরা? কিরে মোরাদ, কি হয়েছে? কি হয়েছে পরে? নাও আগে মিষ্টি খাও। মিষ্টি? নাও ভাবি, তুমি একটু খাও। আমি মিষ্টি খাই? আরে একটু খাও। আমি খাবো না, মিষ্টি খাই না। নাও ভাবির দাও, তুমি খাও। খাইলাম, আমি কফি হয়েছে। হ্যাঁ, আমার জবটা পার্মানেন্ট হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ, তোর চাকরি পার্মানেন্ট হয়েছে, এটা তো খুবই খুশি সংবাদ। আমাদের কোম্পানির সাথে তো আমাদের জবটা ছিল চুক্তিভিত্তিক। এই 4 বছর তো চুক্তিভিত্তিক কাজ করেছি। আমাদের টিমে যে 40 জন মেম্বার ছিল এর মধ্যে থেকে 10 জনকে ওরা পার্মানেন্ট করছে, তার মধ্যে আমি একজন ভাইয়া। আলহামদুলিল্লাহ। ভাইয়া আর বললেন না, মুরাদ এটা নিয়ে সারাদিন টেনশন করতো। এখন পার্মানেন্ট হয়ে গেছে চাকরিটা, আমি একটু নিশ্চিত হলাম। না, ঠিকই কইছ, মুরাদের চাকরিটা পার্মানেন্ট হতে খুব ভালো হয়েছে, তাই না লতা? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আল্লাহ যা করে সব ভালো লেগে করে। যা তুই ফ্রেশ হ, ফ্রেশ হ। হ্যাঁ, আচ্ছা লতা, মুরাদের চাকরি পার্মানেন্ট হয়েছে, কত বড় একটা খুশির খবর, তোমার মন খারাপ কেন? তোমার ভাইয়ের চাকরি পার্মানেন্ট হয়েছে, তুমি খুশি হয়েছো, তোমার ভাই খুশি হয়েছে, তোমার ভাইয়ের বউ খুশি হয়েছে, এখানে আমার খুশি হওয়ার কি আছে? কি ব্যাপার, তুমি এমনি কথা কইতেছো কেন? এমনি কথা বলতেছি কেন বোঝো না? এতদিন অনেক কথা শুনছি, অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, আর আমি এইভাবে থাকতে পারবো না। তুমি কি ধৈর্য ধরছো, কি সহ্য করছো, কিছু তো বুঝলাম না। এই বাসায় আমরা ভাড়া থাকি, কত খরচ, কারেন্ট বিল, গ্যাস বিল, সংসারের বাজার খরচ, কত কিছু সব তো তুমিই দাও। সে কি করে, মাস শেষে না 5,000 টাকা দেয়, তার দায়িত্ব শেষ। এই 5,000 টাকা দিয়েও সে নিজের জন্য সঞ্চয় করতেছে, আর তুমি কি করতেছো? তুমি তো এই সংসারের পিছনে সব টাকা খরচ করে ফেলতেছো। আমাদের ভবিষ্যতের জন্য 1 টাকা সঞ্চয় করছো তুমি? দেখো লতা, তুমি কিন্তু প্রায় সময় কথা রাখো। আরে মুরাদ একটা ছোট্ট চাকরি করে, তা আবার চুক্তিভিত্তিক, মাসে কয় টাকা বেতন পায়? ওদের সংসারে 5,000 টাকা দেয়, এটাই তো অনেক বড় ব্যাপার। আমি বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে না? আমার দায়িত্ব বেশি না? আমি ইনকাম বেশি করি, আমি সংসারে বেশি দিই। ও ইনকাম কম করে, সংসারে কম দেয়, সমস্যা কি? আরে এক লগে থাকতে গেলে এত হিসাব নিকেশ করে তো চলন যায় না। আমরা দুইটা ভাই এক সংসারে মিলামিশা আছি, এটাই তো বড় ব্যাপার। তুমি তো শুধু ইনকাম করো আর খরচ করো, আর কিছুই বোঝো না। আর তোমার ছোট ভাই কম ইনকাম করেও সে সঞ্চয় করতেছে, সে ভবিষ্যতের কথা চিন্তা করতেছে, সে ভবিষ্যতের জন্য টাকা জমাইতেছে। আর তুমি
আমাদের ভবিষ্যৎ আছে কেন? আমাদের ভবিষ্যৎ তো শেষ। দেখো লতা, মুরাদ আমার আপন ছোট ভাই, আর আমি খুব ভালো মতো চিনি। ওইরকম ছেলে না, ওর ইনকাম কম, এর লিগে সংসারে কম দেয়। ওর যখন ইনকাম বাড়বো তখন দেখবা ওর সংসারে ঠিকই বাড়ায় দিব। শোনো, তুমি বলো তোমার ভাই অল্প টাকা ইনকাম করে। অল্প টাকায় যদি ইনকাম করে তাহলে তোমার ছোট ভাইয়ের বোর গলায় চেন, কানে দুল, তারপর হাতে বালা, তাহলে এই টাকা কই পাইলো? এবার তার রুমে যা দেখি 3-4টা চেক বই। তার ব্যাংকে যদি টাকাই না থাকতো তাহলে এই চেক বই আসলো কোথা থেকে? সে কম ইনকাম করে এই কথা বইলা বইলা তুমি সব কিছু পার করে দিছো। কিন্তু এখন তো তোমার ভাইয়ের চাকরি পার্মানেন্ট হয়েছে, বেতনও বাড়ছে, এখন তো তার কোনো সমস্যা নেই। এখন এই বাসার থেকে তারে আলাদা করে দাও, সে আলাদা বাসা নিয়ে থাকুক, আমরাও আলাদা থাকবো। দেখো লতা, তোমার আমি কিন্তু বারে বারে বলছি, আমাকে 2 ভাইয়ের মধ্যে আলাদা করার চেষ্টা করবো না। যত কিছু হোক আমরা 2 ভাই আলাদা হবো না, এই কথাটা তুমি মনে রাখবে। হ্যাঁ নাও, ফ্রেশ হয়ে আসো। চাকরিটা পার্মানেন্ট হয়ে ভালোই হলো। ভাইয়ের উপর দিয়ে খুব বেশি চাপ যাচ্ছিল, এখন ভাইয়ের সাপোর্ট দেওয়া যাবে। ঠিক বলছো, আমিও একটু চাপমুক্ত হলাম। তোমার আবার কিসের চাপ? তুমি কম ইনকাম করো, সংসারে কম দাও, ভাবি তো উঠতে বসতে আমাকে চাপের উপর রাখে। তোমার মন খারাপ হবে দেখে আমি কিছুই বলি না। এই সংসারে যত কাজ আছে সব কিছু আমাকে দিয়ে করায়। ঠিক আছে, আমার জামাই ইনকাম কম, সংসারে টাকা কম দেয়, তাই বলে সব কাজ আমাকে দিয়ে করাবে? ভাবির রুমের ওয়াশরুমটাও আমাকে দিয়ে পরিষ্কার করায়। কি বলো, তাই নাকি? যাক, তুমি কিছু মনে করো না। ভাবি উনি তো আমাদের বড় ভাবি, তাই না, আমাদের গার্জিয়ান। আর তুমি তো ছোট মানুষ, ছোটরা একটু একটু কাজ বেশি করেই। আর সংসারে একসাথে মিলেমিশে থাকতে হলে কেউ কাজ কম করবে, কেউ বেশি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? নাহলে একসাথে থাকবো কি করে? শুনো, এতদিন তোমার ইনকাম ছিল না তাই সব কিছু আমি মেনে নিছি, কিন্তু এখন আমি এসব মেনে নিতে পারবো না। তুমি কি করতে চাও বলো তো? আমার একটা স্বপ্ন আছে, আমি সুন্দর করে ঘর সাজাবো, নতুন একটা সংসার হবে, সেখানে তুমি আর আমি থাকবো, আর থাকবে আমাদের বাচ্চা কাচ্চা। যেহেতু এখন তোমার চাকরি পার্মানেন্ট হয়ে গেছে, বেতনও বাড়ছে, তাই আমরা আলাদা হব। তোমার স্বপ্ন তুমি জামাইকে নিয়ে আলাদা থাকবা, আর আমার স্বপ্ন, আমার স্বপ্নটা কি জানো? আমার স্বপ্ন হলো আমি আমার ভাইয়ের সাথে একসাথে মিলেমিশে এক বাসায় থাকবো। আমাদের 2 ভাইয়ের সম্পর্কে যেন কোনো প্রকার নষ্ট না হয়, কোনো প্রকার ক্ষতি না হয়, এমন কোনো কাজ আমি করব না। দেখো জয়ী, তুমি আমাকে যেভাবে বলবো আমি সেভাবে চলবো, যেটাই করতে বলবো আমি সেটাই করব। কিন্তু ভাইয়ের সাথে আলাদা হওয়ার কথাটা আমি তোমার কাছ থেকে দ্বিতীয়বার শুনতে চাই না। ভবিষ্যতে আমাকে এই কথাটা তুমি বলবো না, আমি না করে দিলাম। জুই, এই জুই, বেলা বাজে 12টার উপরে, দুপুর হয়ে গেছে, রান্না বান্নার কোনো ব্যবস্থাও নাই। কি ব্যাপারে এখনো ঘুম থেকে উঠতেছে না কেন? কয়টা বাজে? তুমি এখন পর্যন্ত ঘুমাইতেছো, এখন রান্না বান্না করতে হবে না? হ্যাঁ, সবাই খাবে না দুপুরে? ভাবি, আমাদের সংসারে মাসে কত টাকা খরচ হয়? ওরে বাবা রে বাবা, এই সংসার কত টাকা খরচ হয় সেই হিসাব নিতে আসছো? হ্যাঁ, তো সেই হিসাব নিয়ে কি করবা? এই সংসারে যত খরচ তো আমার জামাই দেয়, তোমাদের তো এটা নিয়ে কোনো চাপ নাই, টেনশন নাই। তোমরা তো খাইতেছো, ঘুমাইতেছো, থাকতেছো, আর কোনো চিন্তা আছে? হঠাৎ করে এটা জানতে ইচ্ছা করলো কেন? না, মুরাদের চাকরিটা পার্মানেন্ট হয়েছে তো বেতনও বাড়ছে, আমরা আগামী মাস থেকে অর্ধেক খরচ দিব। ও তাই নাকি? হ্যাঁ, তোমরা অর্ধেক খরচ দিবা? কই, এত বছর তো বলো নাই যে এই সংসারে টাকা দিবা তোমরা। এখন বেতন বাড়ছে দেখে খুব গরম দেখাইতেছো টাকার। হ্যাঁ, দিতে হবে না, তোমাদের কোনো টাকা দিতে হবে না, তোমরা বসে বসে খাইতেছো না, বসে বসেই খাও। দেখেন ভাবি, এতদিন টাকা ছিল না তাই দিইনি, আর এখন যেহেতু টাকা হয়েছে তাই দিব। ঠিক আছে, তোমাদের যদি টাকা এত বেশি হয়ে থাকে দাও, আমার কোনো সমস্যা নাই। আর ভাবি, সংসারে যত কাজ আছে আমি অর্ধেক করব, আপনি অর্ধেক করবেন, এর থেকে বেশি কাজ আমি করতে পারবো না।
সংসারে বেশি কাজ তুমি করো মানে? অবশ্যই আমি সংসারে বেশি কাজ করি। এতদিন তো আমি সব থেকে বেশি কাজ করছি। আপনি কোন কাজ করছেন? আপনি একটা কাজও করছেন? আপনি উল্টা আমারে দিয়ে আপনার রুমের ওয়াশরুম পরিষ্কার করেছেন। আর এতদিন আমার হাজবেন্ডের ইনকাম কম ছিল, তাই খরচ দিতে পারি নাই। আর এর জন্য আমি সব কিছু মুখ বুজে সহ্য করে কাজগুলো করে গেছি। এখন আর আমি সহ্য করতে পারবো না। শুনেন ভাবে, দরকার হলে আমি আপনাকে বেশি টাকা দিব, আপনি আমার রুমের ওয়াশরুমটা পরিষ্কার করে দিন। চুপ! একটা থাপ্পড় দিব। বেয়াদব মেয়ে কতকার! কত বড় সাহস! হ্যাঁ, আমি তোমার ওয়াশরুম পরিষ্কার করব। আজকে আসো বাসায়, এর বিচার যদি না করে এই বাসায় আমি থাকবো না। কত বড় সাহস! ও দাও। কি ব্যাপার, মুখ কেমন আন্দার করে রাখছো কি দিকে? আন্দার করে কেন রাখছি বুঝতে পারতেছ না? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের বউ। আল্লাহ গো আল্লাহ, আমার সাথে যেই খারাপ ব্যবহার করছে, এই জীবনে এরকম খারাপ ব্যবহার কেউ আমার সাথে করে নাই। জি, তোমার লোক আবার কি খারাপ ব্যবহার করলো? কি বলবো তোমাকে, অনেক খারাপ ব্যবহার করছে। আমি আর তোমার ছোট ভাইয়ের সাথে থাকতে চাই না, আমি আলাদা থাকবো। দেখো লতা, তোমার আমি 100 বার কইছি, আমি বাচ্চা থাকতে আমরা দুই ভাই কখনোই আলাদা হবো না। আমাকে আজকে তোমার ছোট ভাইয়ের বউ অপমান অপদস্থ করছে, যেই খারাপ ব্যবহার করছে, এখন আলাদা হইবা না। যেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো, তোমাকে অপমান অপদস্থ করবো, সেদিন থেকেই আলাদা হইবা। কি যে কও না, আমার ছোট ভাইয়ের বউ আমার অপমান অপদস্থ করবো? তুমি তো তোমার ছোট ভাই আর ছোট ভাই সংসার ছাড়া কিছুই বোঝো না। তোমার ছোট ভাই এই সংসারে কম টাকা দিয়া টাকা চামে চামে জমাইতেছে, আর ওইদিকে তোমার ছোট ভাইয়ের বউ টাকার গরম দেখায়। তার স্বামীর চাকরি পার্মানেন্ট হয়ে গেছে, বেতন পেয়ে গেছে, সেই টাকার গরমে থাকা যাচ্ছে না। তুমি একদিন বিপদে পড়ো, দেখো তোমার ছোট ভাই তোমার বিপদে আসবে না। ফালতু কথা কই না তো। আমার ছোট ভাই, আমি আমার ছোট ভাইয়ের খুব ভালো করে চিনি। আরে গাছের নিচে একটা ফল পড়ে থাকলে অর্ধেক আমার না দিয়ে সে কখনো খায় নাই। আর আমি বিপদে পড়ে থাকুম, আমার ছোট ভাই আমার পাশে দাঁড়াইবে না, আমার সাহায্য করবো না, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবা? ঠিক আছে, একটা পরীক্ষা হয়ে যাক। তুমি আজকে বিপদে পড়ে দেখাও, দেখি তোমার ভাই সাহায্য করে কিনা। আমি আমার ছোট ভাইয়ের পরীক্ষা নিব? হ্যাঁ, পরীক্ষা করবা। কি পরীক্ষা? কি পরীক্ষা? দাও, তুমি তোমার ছোট ভাইয়ের কাছে যা বলবা তুমি বিশাল এক বিপদে পড়ছো, খুব দরকার 50,000 টাকা, এখনই দরকার। এই কথা বললা, তুমি বলবা যে আমার 50,000 টাকা দাও। যদি দেয় তাহলে বুঝবো, আমি তুমি যা বলবা সেটাই মেনে নিব। আর যদি না দেয়, আমি যেটা বলবো তুমি সেটা মেনে নিবা। এই পরীক্ষা হয়ে যাক। কি ব্যাপার, আজকে আমার বউরা তো খুশি খুশি লাগতেছে কেন? হচ্ছে জামাইয়ের বেতন বাড়লে সব বউয়েরাই খুশি হয়। আরে না, তোমার বেতন বাড়ছে সেই জন্য আমি খুশি না, আমি তো অন্য কারণে খুশি। অন্য কারণে খুশি? কি কারণে খুশি তো বলতো? আজকে ভাবিরা অনেকগুলো কথা শুনাইছি। কি কথা শুনেছ? এই যে বলছে যে আগামী মাস থেকে আমরা সমান সমান খরচ দিব আর কাজও সমান সমানই করব। এইটা শুন না ভাবি তার রুমের ভিতর রাগ করে চলে এসে। তুমি ভাবির এই কথা কেন গেছো বলতে? কেন বলবো না, উনি এতদিন আমার কম জ্বালায় নাই, তুমি জানো না, তুমি দেখো নাই। তাই বলে তুমি ভাবে তুই কি ব্যস্ত? কিছু বলবা? হয় একটু কথা ছিল তো। ভাইয়া হঠাৎ করে এনে নিয়ে আসলা, কোনো দরকার ছিল? হ্যাঁ, একটা দরকার ছিল। কি দরকার ছিল ভাই বলো না। আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবো? এই 50,000। 50,000? আমি তো ভাবছিলাম ভাই 4-5,000 টাকা। 4-5,000 টাকা ছিল আমার কাছে, আমি দিতে পারতাম তোমারে, কিন্তু 50,000 টাকা তো নাই আমার কাছে ভাই। পারবি না? ঠিক আছে, অসুবিধা নেই, ম্যানেজ করে চল। কিন্তু ভাইয়া হঠাৎ করে তোমার 50,000 টাকা কি দরকারে? ছিল একটা দরকার, অসুবিধা নেই, ম্যানেজ করুন। চল চল, পারবা তো ম্যানেজ করতে? পারম, অসুবিধা নেই, ম্যানেজ করুন। আসছো, দাও টাকাটা দাও। এত বড় সংসারে এত টাকা খরচ করো,
একসাথে 50,000 টাকায় কোনোদিন দেখলাম না। দাও টাকাটা দেখি, 50,000 টাকা দেখতে কেমন হয়। মনে তো টাকা দিল না, ওর কাছে তো টাকা নাই। কইছিলাম না কোনোদিনও সে তোমার টাকা দিবে না। সারা বছর বলছি ছোট ভাইয়ের পিছনে এত টাকা খরচ করো না, ছোট ভাইরে এত বিশ্বাস করো না। মিললো আমার কথা, এখন মিললো, প্রমাণ পাইছো তো। আরে আসলে ওর কাছে টাকা নাই, ওর কাছে টাকা থাকলে ও ঠিকই আমার টাকা দিত। টাকা থাকলেও দিত না তোমারে, আমি বলে দিলাম। দেখো লতা, তুমি কিন্তু আমার ছোট ভাই নিয়ে বেশি বেশি কইতাছ। আমি খুব ভালো করে জানি আমি বিপদে পড়লে আমার ছোট ভাই ঠিকই আমার পাশে দাঁড়াইব। চাইলে দাঁড়ালো না কেন? তুমি যে 50,000 টাকা চাইলা সেটা দিল না কেন? আরে আমি তো টাকা এমনি এমনি চাইছি, টাকা যে অনেক জরুরি এটা তো আমি আর কই নাই। এত যে দরকার নাই সেটাও তো তুমি বলো নাই, সেটা তো তুমি আর আমি জানি। ও তোমার বিপদে কোনোদিন তোমার পাশে দাঁড়াবে না, এটা তুমি লিখে রাখো, এটা আমি বইলা দিলাম। আমি এত কিছু বুঝি না। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি আমার ছেড়ে যাইবা গা? হ্যাঁ, ছেড়ে চলে যাব। তুমি যা ইনকাম করছো 2 টাকাও তো জীবনে সঞ্চয় করতে পারো নাই, সব তো সংসারের পিছনে খরচ করছো। আর তোমার ভাই সব সঞ্চয় করে টাকা টুকা সব গুছাই ফেলছে। আমার সোজা কথা, আমি তোমার ভাইয়ের সাথে থাকবো না, তুমি তোমার ভাইরে আলাদা করে দাও। দেখো লতা, আমার মা মরে যাওয়ার সময় মুরাদের আমার হাতে দিয়ে কইছে তোর ছোট ভাইরে তোর হাতে তুইলা দিলাম, তুই তোর ছোট ভাইরে কোনো হাত ছাড়িস না, কোনোদিন আলাদা হইস না। আর এই সামান্য একটা বিষয় নিয়ে আমি আমার ছোট ভাইয়ের আলাদা করে দিন লতা। হ্যাঁ, এই সংসার নিয়ে টেনশন করতে করতে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, ঠিক মতন বসতে পারি না। আর তুমি বলতেছো এটা সামান্য বিষয়? এই শহরে থাকার মতো কোনো ইজ্জত আছে আমাদের, কোনো ভবিষ্যৎ আছে? তোমার সাথে যারা বিজনেস করে তারা কোথায় আজকে? তারা কত দূরে গেছে, কত উপরে উঠে গেছে, আর তুমি জায়গায় পড়ে আসো। বড় ভাই তোমাকে ডেকে নিয়ে গিয়ে কি বললো? বড় ভাই জানি কি সমস্যায় পড়ছে, আমার কাছে 50,000 টাকা ধার ছিল। বড় ভাইয়ের সমস্যা, তুমি টাকাটা দিতা। আরে আমি এতগুলো টাকা এখন কোথায় পাবো? কি যে উল্টাপাল্টা কথা বলো না জয়ী। শফিক ভাই যা ইনকাম করে সব তো সংসারেই খরচ করে, আর এই কারণে ভাবি আমাকে খোটা দেয়, আমার সাথে খারাপ ব্যবহার করে। আর তোমার তো এখন চাকরি পার্মানেন্ট হয়েছে, বেতনও বাড়ছে, আর এই সুযোগে আমি এর অপমানের জবাব দিব। আমি না তোমার কথা কিচ্ছু বুঝতেছি না। কি বড় ভাই বেশি দেয়, আমি কম দেই, এখন আমি বেশি দিব মানে কি? জুই, তুমি কি সংসারে আগুন লাগাতে চাচ্ছ? তুমি কি আমাদের 2 ভাইয়ের মধ্যে মানে সম্পর্কটা নষ্ট করতে যাচ্ছ? হ্যাঁ, একে তো বড় ভাই আমার কাছে টাকা চাইলো, আমি সেই টাকাটা দিতে পারি নাই, সেই নিয়ে আমার মাথার মধ্যে পেরেশান। আবার কেন টাকা চাইলো সেই কারণটা বন্ধু আমি জানতে পারিনি। আর এদিক দিয়ে উনি উল্টাপাল্টা কথা বলা শুরু করছেন। আসলে তোমার ভাই না টাকার দরকার নেই, তোমার অবস্থা ভালো দেখে সে তোমার কাছে অ্যাডভান্স টাকা ধার চাচ্ছে। জয়ী, তুমি ফার্দার আমার বড় ভাই নিয়ে একটা ফালতু কথা বলবা না। ফালতু কথা না, এটাই সত্য কথা, তুমি বুঝতেছো না। আচ্ছা ঠিক আছে, ফালতু কথা বলার দরকার নেই, কিন্তু শুনো, আমরা এখন থেকে আলাদা থাকবো, তাহলে তো আর কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা আছে, আমার আছে। আমরা 2 ভাই কোনোভাবেই কখনোই আলাদা হব না। তুমি এই বৃথা চেষ্টাটা জুই করো না, করে কোনো ফায়দা হবে না। আমি অত শত বুঝি না। তুমি যদি তোমার ভাইরে নিয়ে এই বাসায় থাকতে চাও, আমি থাকবো না, আমি চলে যাবো এই বাসা থেকে। যাও যাও, তুমি জেনে খুশি এনে যাও, তুমি জেনে খুশি এনে যাও। তবে একটা কথা মনে রেখো, আমার বাইরে কোনোদিন আমি আলাদা রাখুন না। তুমি গেলে যাও, ওই যাও, যাও যাও। ঠিক আছে, আমিও চলে গেলাম। সবসময় এক কথা, সবসময় এক কথা খালি। কত বড় সাহস! এই পিচ্চি এক মাইয়া, সে আমারে বলে তার ওয়াশরুম ধুয়ে দিতে, তারপরে সে কিছু বলে না। তার ভাই ভাবিরেও খালি উস্কারি দিচ্ছে। আমি থাকবো না এই বাসায়, আমি সংসারই করবো না। আপনি আমার দিয়ে সব কাম করাইছেন, আমি কিচ্ছু কই নাই, আর মুখ বুঝে সব সহ্য করে নিছে। এখন আমার জামাই টাকা বাড়ছে, এখন আমি আর থাকবো না, আমি আলাদা হয়ে চলে যাবো। বাপ রে বাপ, নাচা বাচ্চা দিয়ে ঝগড়া শিখে গেছে, কত বড় সব! এই আমার জামাই যে এত বছর ধইরা ইনকাম করতেছে, এই সংসারে খাটনি খাটলো, এই সংসার সব খরচ হলো, তখন মনে ছিল না যে আমার জামাই একদিন টাকা হবে? এই আমি কবে তোর ওয়াশরুম ধোয়াইছি? তুই ইচ্ছা করে ধুইছ, আমি ধোয়াইছি তোরে? তুই তোর জামাই কামাই করে, এই জন্য সেই জায়গা থেকে তুই ধুইছ। এখন কত বড় সব! আমি তোর বড়, আমি তো ছোট না, তোর ওয়াশরুম আমি কেন দেবো? কারণ এখন আমার জামাই টাকা হইছে, এই লেগে আপনি ধুইবেন, আমি ধুইছি আপনি দিবেন না। আমার বাসায় গিয়ে আমি আলাদা বাসা নিয়ে এমনি একটা
ভাইয়া, আমি অনেক চিন্তা করে দেখলাম আমাদের দুইজন আলাদা হয়ে যাবে ভালো হবে। দুই বউর যে অবস্থা, এভাবে তোর ভাই সংসার চলতে পারে না। কিরে মুরাদ, কিছু কি কস? এই দুই বল লেগে আমরা দুই ভাই আলাদা জমগা? তুই কি মার কথা ভুলে গেছ? মা আমগো মরার আগে কি কয়ে গেছে যে আমরা সব সময় যেন দুই ভাই একসাথে থাকি। আমার বউ বাপের বাড়ি যেতে চাই জাগা, তারপর আমরা দুই ভাই আলাদা হবো না। ভাইয়া দেখো, তুমি মন খারাপ করো না, এটাই এখন বাস্তবতা ভাইয়া। তুমি দেখো আশেপাশে 10টা সংসারের দিকে তাকায় দেখো, যৌথ ফ্যামিলি কি আগের মতো আর আছে? আগে যেমন আমরা কি সুন্দর দাদা দাদি, বাবা মা, ভাই বোন সব একসাথে থাকতাম। এখন কি কোথাও এই ফ্যামিলিটা খুঁজে পাবা, এই যৌথ ফ্যামিলিটা পাবা? এখনকার মেয়েরা, এখনকার বউরা জামাই নিয়ে আলাদা থাকবো, বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা থাকবো, আলাদা সংসার পাতবো। এটাই এখন বাস্তবতা, এটাই তো মাইনে নিতে হবে এখন ভাই। আমি এসব বাস্তবতা বুঝি না, আমি এসব বাস্তবতার মধ্যে নাই। আমার মা যে কথা কইছে, আমার মার আমি যে ওয়াদা করছি, আমি ওয়াদায় রক্ষা করে চলুন। কিরে মুরাদ, তুই দি তোর বোর মতো কথা কইতেছ, তুইও আলাদা হয়ে যেতে চাস? তুমি শুধু শুধু আমারে ভুল বুঝতেছ। আমি কেন যাবো তোমার কাছ থেকে আলাদা হইতে ভাইয়া? তুমি দেখতেছো না আমগো দুই বউয়ের কি অবস্থা? আমি আর তুমি সারাদিন থাকি বাইরে, চাকরি করতে হয়, আমগো কাম কাজ করে ঘর চালাইতে হয়। আজকে ঘরের মধ্যে দেখবো কি বউরা খুনাখুনি করে বই রয়েছে। তুমি চাও এরকম কিছু হোক? আমি ভালোর জন্যই কইতেছি ভাইয়া। আচ্ছা ভালো হয় কি আমরা আলাদাই হয়ে যাই, তুমি এই বাসায় থাকো, আমি সামনের মাসে নতুন করে একটা বাসা দেখি। কি কও তুমি? একই ছাদের নিচে দুইটা স্বপ্ন ছিল, তুই ছিলি পাশে বলেই ভয়টা কম ছিল। পথটা তো ছিল একসাথে হাঁটা, যাবো একসাথে থাকার। তুই ছাড়া ভাই বুকটা ফাঁকা লাগে, হাসির ভেতরেও কেমন কান্না জাগে। তুই ছাড়া ভাই বুকটা ফাঁকা লাগে, হাসির ভেতরেও কেমন কান্না জাগে। তুই ছাড়া ভাই বুকটা ফাঁকা লাগে, মরা রাইছ জি আইছ? আই ভাই ভিতরে আয় ভাই। তুই ছাড়া ভাই চলো ভিতরে চলো, ভিতরে চলো, আসো। ভাইয়া হাসির ভেতর একটা বছর হয়ে গেল আমরা আলাদা থাকি, এই একটা বছর একটা বার সময় পাও নাই তুমি আমার বাসায় যাওয়ার। যাইতে তো ইচ্ছা করতো রে ভাই, তবে দেয়ার অনেক মনলা চাইতো, কিন্তু কোন মুখে তোর বাসায় যাই ক? আমি বড় ভাই, আমি কি দায়িত্ব পালন করছি? আমি যেতে পারি না, কিন্তু তুই তো আইতে পারতি। ভাইয়া তুমি তো আর আলাদা হওয়ার কথা বলো নাই, ওইখানে তোমার কোনো দোষ ছিল না। আমি
বিভিন্ন দিক চিন্তা করে আলাদা হওয়ার কথা বলছিলাম। পরে মনে হয়েছে আমি অনেক বড় অপরাধ করে ফেলছি, অনেক জঘন্যতম ভুল করে ফেলছি। এই লজ্জায় আমি না তোমার সামনে দাঁড়াবো ওই সাহসটা পাচ্ছিলাম না, তাই আর আশা হয়নি। ভাইয়া এখন তো আমরা ভালোবাসায় থাকি, আর টাকা পয়সারও কোনো সমস্যা নাই। মুরাদ সবসময় মন খারাপ করে থাকে, ওকে দেখলে আমি বুঝি ও যে আপনাকে ছাড়া স্বস্তি পায় না, শান্তি পায় না। ওর মুখ দেখলে আমি বুঝি। মুরাদ, জুই, কেমন আছো তোরা? আলহামদুলিল্লাহ ভাবি। বলো। ভাবি কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ও এই ও ভাইয়া, ওই তুমি যে ফোন করে আমার কাছে টাকা চেয়েছিলে না, এই যে এখানে পুরো 3 লক্ষ টাকাই আছে। তোর ভাবির কাছে দে। ভাবি এ নাও। মুরাদ, তোমাকে অনেক ধন্যবাদ। আমার ভাই বিদেশ যাওয়ার জন্য সব কিছু রেডি করছি, খালি টাকাটাই ম্যানেজ করতে পারতেছিলাম না। তুমি যে টাকাটা ম্যানেজ করে দিচ্ছ, অনেক উপকার হলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ভাবি তুমিই তো আমাদের গার্জিয়ান, আমার ভাইয়ের বউ, আমাদের মার সমান। এই বিপদে যদি আমি পাশে না দাঁড়াইতে পারি, তাহলে আমি কিসের ভাই হইলাম, কিসের দেবর হইলাম? ঠিকই বলছো, বিপদের সময় আত্মীয় স্বজনই আসলে পাশে দাঁড়ায়। আচ্ছা ভাবি, তোমার ভাই বিদেশ যাবে, তুমি টাকাটা দিতে পারো নাই? তোমার কাছে কি টাকা নেই? না, এত টাকা তো আমাদের কাছে নাই, এই জন্যই তোমার কাছে টাকাটা চাইছি। ভাবি, একটা মানুষ যখন একটা মানুষের কাছে সাহায্য চায়, আর সে যদি সাহায্য করতে না পারে, তার মানে কিন্তু এই না যে সে সাহায্য করতে চাচ্ছে না। তার মানে কিন্তু এটাও দাঁড়ায় যে সে হয়তো তার থেকেও খারাপ পরিস্থিতিতে আছে, তার কাছে সাহায্য করার মতো সামর্থ্য নেই। সত্যি কথা বলতে কি ভাবি, ভাইয়া যখন আমার কাছে টাকাটা চাইছিল, আমার কাছে সত্যি কোনো টাকা পয়সা ছিল না। আমার ভাই আমার কাছে টাকা চাইছে, টাকাটা দিতে পারিনি, এই কষ্টটা না আমি অনেক দিন পাইছি। আর তাছাড়া ভাইয়াও না টাকাটার জন্য খুব একটা জোর দেয় নেই আমাকে। ভাইয়া যদি আমাকে জোর দিয়ে বলতো যে মুরাদ আমার টাকাটা এখনই লাগবে, তাহলে হয়তো আমি ভাইয়ের জন্য জান দিয়ে হইলেও টাকাটা অ্যারেঞ্জ করার চেষ্টা করতাম। ভাইয়া তখন বলছে তুই টেনশন করিস না, আমি ম্যানেজ করে দেবো। তাই আমিও অতটা গুরুত্ব দিইনি তখন ভাবি। ভাইয়া আজকে আমাদের একটা কাজ আছে, আমরা আজকে আসি। কি বলতেছো? মাত্র আসলা, এখানে দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছো। চলো চলো, ভিতরে চলো, ভালো মন্দ রান্না করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবো। এর আগে যাওয়ার দরকার নেই। না না ভাবি, আজকে না, অন্য একদিন আসবো ইনশাল্লাহ। আগে কি বলতেছে? আরে ওদেরকে বলো না থাকার জন্য। না না ভাবি শোনো, আমি আর জুই অন্য একদিন আসবো। ঠিক আছে, তাহলে আরেকদিন হ্যাঁ আসা যায়। হ্যাঁ, তুমিও আইসো ভাবি, ভাইয়াকে সাথে করে নিয়ে এসো। চলো। হ্যাঁ ভাবি আইসেন কিছু। তুমি সবসময় কইতা আমি যাই করি সব ছোট ভাই আর সংসারের পিছনে ব্যয় করি। তুমি একটা টাকা সঞ্চয় করতে পারো না, আলাদা থাকলে সঞ্চয় করতে পারবা। 1 বছর তো আলাদা থাকলাম, 1 বছর তো তোমার অনেক সঞ্চয় থাকার কথা, পারছো কোনো সঞ্চয় করতে পারো নাই। উল্টা 1 বছর একলা একলা সংসারে গাড়ি টানলা। আর কি কইতা, আমার ছোট ভাই আমি বিপদ করলে নাকি আমার পাশে থাকবো না। এখন দেখছো আমার বিপদে না, তোমার বিপদে আমার ছোট ভাই পাশে দাঁড়াইছে। দেখো লতা, একসাথে সংসারে থাকলে টুকি টাকা ঝগড়া বিবাদ এলে সেটা লাগে, এগুলা ধরতে নাই। কিন্তু একসাথে থাকার অনেক সুবিধা, অনেক লাভ, এটা আজকে প্রমাণ পাইছো তুমি। হ্যাঁ, আমি প্রমাণ পাইছি। আমি এখন বুঝতে পারছি আসলে ওদের সাথে এই কাজটা করা ঠিক হয় নাই। মুরাদ, বলো। আমি প্রেগনেন্ট, সারাদিন বাসায় একা একা থাকি, আর তুমি তো বাহিরের কাজে থাকো। আমার একা একা থাকতে খুব ভয় লাগে, কখন কি হয়। আমরা সবাই একসাথে থাকলে কতই না ভালো হতো, বিপদে আপদে একজন আরেকজনকে কাছে পাইতাম। তুমি ভাইয়া আর ভাবিকে বলো না আমরা আগামী মাস থেকে একসাথে থাকি। এতদিন পরে এসে তোমার রিয়েলাইজেশন হলো, আর যখন আমি বলছি তখন তো তোমার মাথায় ঢোকেনি।
আমি জানতাম তুমি এটা বুঝবা, আজকে আর না হয় কালকে ঠিকই বুঝবা। আচ্ছা এক কাজ করি, আমরা একটা বড় বাসা নিই, বড় বাসা নিয়ে আমরা 4 জন একসাথে থাকবো, সবাই মিলে থাকবো। তুমি ওদেরকে ফোন দিয়ে বলো। আমি মুরাদ্দ কইতে পারবো না, তুমি মুরাদ্দ ফোন দিয়ে কো। আমি ভাইয়াকে কিছু বলতে পারবো না, তুমি নিজেই বলো ভাইয়াকে। আচ্ছা আমিই বলবো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে বলবো। হাসি খুশিতে ভরা থাকে আমাদের মনটা, সুখে দুঃখে হাতে হাতে রাখি, ভালোবাসায় আমরা একসাথে চলি, কত কথা বলি, মমতায় বাঁধা হৃদয়ে খানা।